ফিটো এর দ্বিতীয় দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সূর্য সেন মঞ্চে। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, সিআইআই এর প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় ত্রিভরিওয়ালা, সিআইআই এর চেয়ারম্যান নরেন্দ্র চন্দ্র গার্গ, ফিটো এর সভাপতি বানায়ালাল ভোটরা, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর শান্তনু দাস, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অতনু বন্ধু লাহিড়ী। এই সংগঠন 30টি ব্যবসায়ী সংগঠন নিয়ে তৈরি। এখানে ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি, সুরক্ষা এবং ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একটাই কারণ, একটাই একটা টিম ওয়ার্ক আছে। আমাদের একটা টিম আছে, ভালো টিম। আমার 30টা সংগঠন, আমরা এই পরিবার। আমরা মনে করি না যে সব এক পরিবারের মতো আমরা থাকি, এবং যখনই কোনো একটা মেসেজ দেওয়া মাত্র 2-4-5 লোক হাজির হয়ে যায়। এটা পুরো টিম আছে আমাদের কাছে। টিম ওয়ার্ক ছাড়া কাজ হয় না। অনেক বড় বড় কাজ করেছি। মার্কেটিং, যেখানে মার্কেটিং আছে সেখানে প্রায় 10 বছর ধরে এমন বিকল অবস্থা ছিল, বৃষ্টির ওখানে যাওয়া যেত না। ড্রেন, তার মধ্যে সব থেকে বড় অবদান হলো আমাদের চেয়ারম্যান কে.এল. আগরওয়াল মহাশয়। আমরা যখনই যে কাজের জন্য ওনার কাছে গেছি, উনি ততক্ষণ আমাদের এই কাজটা শুরু করে দিয়েছেন। সদর উপদেশ দিয়ে কীভাবে কি আমরা এগোবো, কীভাবে আমরা, উনি সবসময় আমাদের সঙ্গে ছিলেন, সাথে ছিলেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ, উনি যে আর আমাদের সহযোগিতা করেছেন। আমি ইসলামপুর প্রশাসনকেও বিশেষ ধন্যবাদ দেব যে প্রশাসন আমাদের খুব সহযোগিতা করেছে। আজ গঠিত হয় তখন শ্রমিক চক্রবর্তী ছিলেন আইসি, এবং সচিব মিত্র ছিলেন এসপি। ওনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। যখনই যে কাজের জন্য গেছি ওনারা আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন। আইসি সন্দীপ চক্রবর্তী, এখন হিরো বিশ্বাস মধ্যে আজকে নেই এখানে, উনি আমাদের বিশেষ সহযোগিতা করেছেন। এর মধ্যে মোস্ট অফ ভূমিকা রয়েছে আমাদের মিডিয়া বন্ধু ভাইদের। আজকে মিডিয়া আমাদের যতটুকু সহযোগিতা করেছে আমি ওনার কৃতজ্ঞ, কৃতজ্ঞ। আমরা যে ভালো কাজ করেছি ওনারা সেটা সমাজের তুলে ধরেছেন, সবাইকে পৌঁছে দিতে পেরেছেন। বিশেষ ধন্যবাদ মিডিয়াকে আমরা দিচ্ছি। ব্যবসায়ীদের মধ্যে 80% হলো ছোট ব্যবসায়ী, 15% হলো মাঝারি, এবং 5% হলো বড় ব্যবসায়ী। ফিটোর সঙ্গে সব ছোট ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ী আমাদের সঙ্গে রয়েছে। 5 জন যারা বড় ব্যবসায়ী তারা আমাদের সঙ্গে নেই। এক সময় যখন ওই ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন নামে সংগঠন ছিল, সে সবার প্রতিনিধিত্ব করতো, তো তখন দেখা যেত যে যারা ছোট ব্যবসায়ী তাদের কথা, মনে ব্যথা, তাদের সুবিধা অসুবিধা শোনার জন্য কেউ ছিল না। তারা যদি গিয়ে বলতো আমার এই অসুবিধা আছে, তো হ্যাঁ দেখছি, দেখা যাচ্ছে তুমি লিখিত যাও, কিন্তু তার যে অসুবিধা আছে সহায় করার জন্য তাদের কাছে সময় ছিল না। আমি এই যেটা বুঝলাম, বুঝে আমি ভাবলাম যে এদের জন্য কি করা যায়। পরবর্তীকালে আমি আমাদের প্রতি মাসের ব্যবসায়ী সমিতি বড় সংগঠন 13 মেম্বার, তাদের সুভাষ চন্দ্র মহাশয়কে বললাম, আমাদের সমাজ দাস ছিলেন, রবীন্দ্র রায় মহাশয় ছিলেন। আমরা বসে চিন্তা করলাম কি করা যায়। ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তো আমরা কি করতে পারি। তো আমরা বললাম ফিটোকে আবার রিভাইভ করি। এককালে ফিটো খুব 1990 পর্যন্ত ফিটো ইসলামপুরে ছিল। তখন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের জেনারেল সমানি রায়গঞ্জে ছিলেন, আর ইসলামপুরে আমাদের সমাজ মহাশয় জেনারেল সেক্রেটারি ছিলেন। তখন ফিটো একটা খুব বড় সংগঠন ছিল। মাঝখানে ফিটো তারপর আবার আমরা একটা রিভাইভ করি। আমরা একটা বড় বৈঠক করলাম, বৈঠকে একটা সিদ্ধান্ত হলো যে না, আমরা আবার রিভাইভ করি। আমরা
পরবর্তীকালে একটা ডেট মনে মিটিং করি, মিটিং একটা কমিটি হয়, কমিটির মধ্যে আমাকে প্রেজেন্ট করা হয়, সুভাষ চক্রবর্তী মহাশয়কে জেনারেল সেক্রেটারি করা। সিএসআর এর টাকাটা ছিল ওখানে, তো ওখান থেকে আমরা আনতে পেরেছিলাম। বলার উদ্দেশ্য হলো যে বড় কোম্পানি হোক যে ছোট কোম্পানি, এদেরও সবারই একটা সামাজিক দায়িত্ব আছে। এই সামাজিক দায়িত্ব নিশ্চয়ই আমার যখনই আপনারা কোনো হেল্পের প্রয়োজন হবে, কোনো না ঘাটা মুরগি ডাল বরাবর আমাকে যখনই ডাকবেন আপনারা পাবেন, এটাতে কোনো অসুবিধা নেই। যে কোনো সময় রাত 2টার সময় হলে আমাকে ফোন করবেন, আমি অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনারও বিভিন্ন সংগঠন যারা আছে সবচেয়ে আগে নিজের নিজের সংগঠনের অ্যাটলিস্ট মাসে একটা করে সভা করে। যে কোনো একটা আপনাদের যে সংগঠন আছে, প্রয়োজন হলে সেক্রেটারি বাড়িতে করলেন, সেক্রেটারি বাড়িতে করলেন, মানে ওই সংগঠনটা যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু ভিটোটা অটোমেটিক্যালি স্ট্রং থাকে। আর ভিটোর সংগঠনটা যদি দুর্বল হয় তাহলে ভিটোটা অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে। আপনারা যারা প্রতিনিধি আছেন, আপনারা বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের এখন প্রতিনিধি আছেন, আপনারা আপনাদের সংগঠনে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ মান্থ, মাসে একটা করে সভা করে কিছুটা হলেও ছোট ছোট যেগুলো সামাজিক কাজ করা যায় সেগুলো সেখানে সিদ্ধান্তের মাধ্যমে করেন, দেখবেন আপনাদের সংগঠনটাও কিন্তু উজ্জীবিত থাকবে, খুব ভালো জায়গায় থাকবে। আর যখন বিভিন্ন সংগঠন ভালো জায়গায় থাকবে অটোমেটিক্যালি কিছুটাও একটা খুব ভালো জায়গায় থাকে। আজকে সবাইকে আবার আরেকবার আমার এখানে উপস্থিত আছেন ফেডারেশনের যিনি সভাপতি কবিরাজ গুপ্তা আছেন, সিআই এর বর্তমান যিনি চেয়ারপারসন আছেন শ্রী বীরেশ্বর, তিনি এর আগে যিনি ছিলেন প্রাক্তন যিনি চেয়ারম্যান দায়িত্বে ছিলেন সঞ্জয় চৌধুরীপাল আছেন, রাইল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস আছেন, অতনু দাস, যিনার বাবার সঙ্গে আমার খুব ভালো পরিচয় ছিল, উনিও এই রাইল মার্চেন্ট অ্যাসোসিয়েশন করতেন। সর্বোপরি রবি রত্ন তো রত্ন আছেই রবি, এবং যারা সংগঠনে যারা প্রতিনিধি আছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আজকের এই সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই যারা এখানে বসে আছেন এক একটা সংগঠনের আপনারা প্রতিনিধিত্ব করছেন, এক একটা ব্যবসায়ী সংগঠনের দায়িত্বে আপনারা আছেন। ফিটো মোটামুটি গোটা 30 ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিত্ব করে। সত্যি আজকে ফিটো একটা ভালো জায়গায় আছে, সেটা আপনাদের উপস্থিতিও বলছে, এবং আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলোর কথা বলে। এখানে সমরদা তো আমার অনেক পুরানো বন্ধু বলতে পারেন, অনেকদিন ধরে উনি এই ব্যবসায়িক সংগঠনে আছেন, জয়নাথ বাবু যখন ছিলেন তখন থেকে আছেন উনি। যারা সামাজিক সংগঠনে যারা মারোয়াড়ি যুবা মঞ্চে যিনি শনি সেন্টার আছেন বা একটা শাখায় যারা আছেন, শান্তা পাটাওয়ারি আছেন, আরো যারা এখানে উপস্থিত হয়েছেন, দেখুন আমরা যারা এখানে ব্যবসা করি আমাদের কিছু সামাজিক দায়িত্ব থাকে। যেমন ব্যবসা করব, প্রফিট মোটিভ হবে, এটা তো আছেই, আমরা লাভের উদ্দেশ্যেই ব্যবসাটা করি, কিন্তু লাভটাই যে আমাদের একমাত্র উদ্দেশ্য হবে সেটা কিন্তু এখন আর ব্যবসায়ীরা সেটাকে আর মেনে নেন না, যে আমরা শুধুমাত্র লাভার্জন করার জন্য ব্যবসাটা করব। প্রেস ক্লাবেও এখানে অনেকে উপস্থিত আছেন, বা আজকে ওনার জেনার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছিল, আমি দেখছি উনি এখানে উপস্থিত আছেন, সুশান্তবাবু আছেন। দেখুন আমাদের সবারই সামাজিক দায়িত্ব আছে। যে সমাজে আমরা বাস করি সেই সমাজে কি কি প্রয়োজন আছে, আমরা কতটুকু ওই প্রয়োজনের কাজে লাগতে পারি। সামাজিক ব্যক্তিদের একটা দান করার একটা প্রবণতা থাকা উচিত, এবং দান তো দক্ষিণা নয়, দক্ষিণা হলো একটা পুরোহিতকে আমরা দক্ষিণা দিই, সে একটা
পুজো করে, পুজো করার পরে তাকে আমরা দক্ষিণা দিই। কিন্তু দানটা হলো আমরা সামাজিক ব্যক্তি হিসাবে আমরা কোনো জিনিসের কিন্তু প্রত্যাশা করবো না যে আমি এই জিনিসটা দান করলাম, এই বদলে আমার এই সার্ভিসেস লাগবে। এটা কিন্তু দান করার মধ্যে হয় না। পরোপকারায় পুণ্যায়, লোকের উপকার করবেন পুণ্য হবে, পাপ আয় পাপ করি না, লোকে যদি কষ্ট দেন পাপ হবে। যে কোনো শাস্ত্র অধ্যয়ন করেন না কেন, এটা দায়িত্ব আমাদের যে আমরা কিছু না কিছু লোকের যতটুকু সম্ভব আমাদের পারিপার্শ্বিক যারা আছে, যদি কারো ধরেন এক বোতল রক্তের দরকার আছে, আজকের দিনে তো এটা সবচেয়ে বড় দান বলতে পারে। কেননা ব্লাড ব্যাংকে হামেশাই রক্ত নাই এটা আমাদেরকে শুনতে হয়। এর একমাত্র কারণ হলো রক্ত তো আমরা কোনো ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে তৈরি করতে পারি না। একজনের প্রয়োজন হলে আরেকজনের রক্ত দিয়ে সেই প্রয়োজনটা মেটাতে হয়। কিন্তু এখনো আতঙ্ক আছে যে রক্ত দিলে হয়তো আমার কোনো শারীরিক অসুবিধা হতে পারে, এখন এরকম আতঙ্ক আছে। আস্তে আস্তে আতঙ্কটা দূর হচ্ছে। আমিও চেষ্টা করছি, যারা নার্সিং হোম যেগুলো করেছে তাদেরকে সবসময় বলি যে তোমরা একটা বছরে একটা করে তোমাদেরকে রক্তদান শিবির করতেই হবে। বা সামাজিক সংগঠন অনেক আছে, যারা লট অফ এনজিওস আছে, থাউজেন্ডস এর নাম্বার সংগঠন আছে, তারা এই সামাজিক কাজগুলো করে থাকে। যদি 2 বছরও যদি একটা করে যদি রক্তদান শিবির করে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি রক্তের কোনো অভাব হবে না। তো সেটা একটা সামাজিক দিক একটা গেল। যে কোনো সংগঠনটাকে করার চেয়ে বেশি কঠিন সেটা ওটাকে ধরে রাখা। যদি সংগঠন যদি অ্যাক্টিভিটিস না করে, তাহলে দেখবেন আস্তে আস্তে তার উপস্থিতি বলেন, সদস্য সংখ্যা বলেন, আস্তে আস্তে কমতে শুরু করে। ব্যবসায়িক সংগঠন আছে, এটাও ঠিক যে আপনাদের কাছে সময়ের অভাব আছে, কিন্তু দেখুন সামাজিক কাজ করার জন্য বেশি সময় দিতে হয় না। আপনাকে যদি কোনো মামলা কোর্টে জিততে হয়, তাহলে যে সবচেয়ে বিজি উকিল যে আছে তাকে যদি আপনি মামলাটা দেন, তাহলে কিন্তু মামলাটা জিততে পারবেন। আর আপনি এরকম উকিলকে মামলা দিয়ে দিলেন যার কাছে ভিড় খুব কম আছে, তাহলে কিন্তু সে তারিখই পাবেন। আপনি ও বলবেন ঠিক আছে, ও আরেকদিন আসবেন। আপনারা যারা ব্যস্ত লোক, সময় কিন্তু আপনাদের কাছেই আছে। ওই ব্যস্ততার মধ্যেও আপনি কিছু না কিছু সময় বের করতে পারবেন, যেটা যে সময় থেকে আপনারা